শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করব ভারতীয় দল নির্বাচন নিয়ে। বেশ কিছুদিন ধরেই আমরা বলছিলাম যে কারা কারা দলে থাকতে পারেন, কারা কারা থাকতে পারেন না, এটার একটা কিন্তু জিস্ট দিচ্ছিলাম এবং অনেকটা সেই অনুযায়ী কিন্তু দল নির্বাচন হয়েছে। আজকে বিসিসিআই তরফ থেকে যে দল নির্বাচন করা হয়েছে, ভারতীয় সিলেকশন কমিটি যে দল নির্বাচন করেছে সেটা একবার বলে দেবো অবশ্যই। শুভমান গিল ক্যাপ্টেন, KL রাহুল ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা কামব্যাক করছেন, কুলদীপ যাদব, মানব সুথার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কল, সারাংশ জৈন। এর মধ্যে সাই সুদর্শন আর জসপ্রীত বুমরা will be subject to fitness clearance from BCCI Center of Excellence. আর ওয়াশিংটন সুন্দর was not available for selection for the ফার্স্ট টেস্ট। এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে টিমে কারা কারা রয়েছেন। টিম কিন্তু মোরললেস একই রয়েছে। আমরা আশা করছিলাম যে টিম হবে সেই টিমই রয়েছে। তবে যেগুলো বিশেষ করে বলার বিষয়, যেগুলো বলার বিষয় সেটা হচ্ছে যে রবীন্দ্র জাদেজা তিনি কামব্যাক করছেন আর তাকে কামব্যাক করাতেই হবে। শ্রীলঙ্কান যে উইকেট সাধারণত একটু টার্নিং ট্র্যাক হয় এবং যথেষ্ট ভালো ব্যাটার রবীন্দ্র জাদেজা, তাকে কামব্যাক করানোটা কিন্তু একটা অবশ্যই পজিটিভ মুভ। এবং এই দুটো টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কেন বলছি তার কারণ হচ্ছে যে WTC র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংটা যদি মাথায় থাকে এবং সেই র্যাঙ্কিংয়ের যদি ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে দুটো টেস্ট ম্যাচ কিন্তু ভারতকে জিততেই হবে। ডু অর ডাই ভারতের কাছে এই দুটো টেস্ট ম্যাচ যদি WTC ফাইনাল খেলতে চায় ভারতীয় টিম। এবং একই সঙ্গে যেগুলো বলার যে চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল, জসপ্রীত বুমরা আমরা দেখেছি যে দুটো ওয়ানডে ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, তারপরে লাস্ট ODI খেলতে পারেননি। তিনি কিন্তু এখনো পুরোপুরি ফিট হননি। হ্যাঁ, যা আমরা জানতে পারছি যে তিনি রিকভার করছেন অতি দ্রুত, তবে তাকেও কিন্তু একটা ফিটনেস টেস্ট দিতে হবে এবং ফিটনেস টেস্ট দিয়েই তাকে শ্রীলঙ্কায় যেতে হবে। আমরা এর আগে বলেছিলাম যে 4ই আগস্ট ভারতীয় দল পৌঁছে যাবে শ্রীলঙ্কায় এবং সেখানে 7ই আগস্ট থেকে 10ই আগস্ট একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং তারপর গলে যাবে। দুটো টেস্ট ম্যাচ, একটা গলে এবং আরেকটা কলম্বোতে শুরু হচ্ছে 15ই আগস্ট এবং পরের টেস্ট ম্যাচ হচ্ছে 23শে আগস্ট। জসপ্রীত বুমরাকে কিন্তু খেলাতে চাইবে, তবে জসপ্রীত বুমরা কোনো কারণে যদি না খেলে তাহলে পেস অ্যাটাকটা একবার মনে করিয়ে দিই কি কারা কারা রয়েছেন। মোহাম্মদ সিরাজ, আমরা জানি যে কিরকম বোলিং করেন মোহাম্মদ সিরাজ, ইংল্যান্ড সিরিজে কি বোলিং করেছেন সেটা আমরা জানি। তাই মোহাম্মদ সিরাজকে অবশ্যই অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। তিনি স্পিয়ার হেড করবেন যদি বুমরা না থাকেন। গুরনুর ব্রারের বোলিং, তিনি যেদিন ডেবিউ করেছিলেন আমার মনে পড়ে যে ধারাবাহিকভাবে তিনি কিন্তু 140 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করে গিয়েছেন। তাই তাকে তার যেহেতু পেস রয়েছে সঙ্গে সুইং রয়েছে, তাই তার চয়েসটাও কিন্তু নট আ ব্যাড মুভ BCCI তরফ থেকে। এবং একই সঙ্গে গুরনুর প্রাপ্ত রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, বাউন্স করতে জানেন, সুইংও করতে জানেন এবং এই উইকেটে আশা করা যায় যেখানে শ্রীলঙ্কান উইকেট কিছুটা স্পিনারদের জন্য অবশ্যই সহায়তা করবে, তবে যতটুকু পেসাররা সহায়তা পাবে সেই সহায়তাটুকু এনক্যাশ করতে পারবেন প্রসিদ্ধ কৃষ্ণা। জসপ্রীত বুমরার অ্যাবসেন্সে এইটুকু কিন্তু আশা করা যেতেই পারে। আর ব্যাটিংয়ে তো আপনারা জানেন যে শুভমান গিল, KL রাহুল, যশস্বী জয়সওয়াল, অ্যাজ ইউজুয়াল ঋষভ পান্ত রয়েছেন। ধ্রুব জুরেলকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে কিন্তু খেলানো হতে পারে। সাই সুদর্শন আমরা জানি যে উইল বি সাবজেক্ট টু ফিটনেস ক্লিয়ারেন্স ফ্রম দ্য BCCI সেন্টার অফ এক্সেলেন্স যেহেতু রয়েছে, সেক্ষেত্রে ধ্রুব জুরেল যদি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলেন তাহলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। এছাড়া আরেকটা সিলেকশন আরেকজনের নাম দেখে কিন্তু কিছুটা অবাকই হলাম। সারাংশ জৈন, 33 বছর বয়স, মধ্যপ্রদেশের এই ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স দিয়েছেন। তিনি অলরাউন্ডার, ব্যাটও জানেন করতে, বলও স্পিনার তিনি। তাই তাকে সিলেক্ট করে BCCI তরফ থেকে একটা স্বচ্ছ ভাবমূর্তি কিন্তু প্রকাশ করার চেষ্টা করছে যে শুধুমাত্র তরুণ ক্রিকেটারদের নয়, আমরা কিন্তু যারা নাকি কিছুটা এজড ক্রিকেটাররা কিন্তু পারফরমেন্স দিচ্ছে তাদেরকেও কিন্তু আমরা নিচ্ছি। তো দেখা যাক সারাংশ জৈন সুযোগ পান কিনা, তবে সিলেকশনটা অবশ্যই কিন্তু একটা বার্তা দিচ্ছে, একটা স্টেটমেন্ট দিচ্ছে, এটা কিন্তু বলতেই হবে। এই হচ্ছে ভারতীয় দলের নির্বাচন। এবং মানব সুথার তো থাকবেন, মানব সুথার আফগানিস্তানের বিরুদ্ধে ভালো পারফরমেন্স দিয়েছে, তাই তাকে রাখতেই হবে। এই মোটামুটি ভারতীয় টিম।
আশা করব যে ভারতীয় দল ভালো পারফরমেন্স দেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর এটা একদম প্রত্যেকেই আপনারা জানেন যে WTC র্যাঙ্কিং মাথায় রেখে এখন সব টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। আর সেই জন্য এই দুটি টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। এরপরে আসি পরবর্তী খবরে। পরবর্তী খবর দিতে গিয়ে একজনের কথা অবশ্যই বলতে হবে। ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার এই মুহূর্তে, মানে আজকের পর থেকে তো তারকা পেসার যদি আমি বলি তাহলে মানে অত্যুক্তি হবে না। নাম হচ্ছে জাস্টিন গ্রিভস। তিনি আজকে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। টানা 5 ওভার মেডেন এবং একই সঙ্গে উইকেট। ভাবতে পারছেন, জাস্টিন গ্রিভস টানা 5 ওভার মেডেন এবং একই সঙ্গে মেডেন উইকেট টানা 5 ওভার। এটা মানে 150 বছরের ক্রিকেট হিস্ট্রিতে মানে প্রথম তিনি করলেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একদম মানে জাঁকিয়ে বসেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে মানে যতটা সহজে তাদের ইনিংস থামিয়ে দিতে সক্ষম হয়েছে, তারপরে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে তাদের কিন্তু উইকেটের পতন হতে থাকে রেগুলার ইন্টারভেলে, এবং 130-এর কাছাকাছি গিয়ে 7টি উইকেটের পতন হয়ে গিয়েছে। তাই এই টেস্ট ম্যাচটা কোন দিকে যাবে বলা খুব মুশকিল। আবার কি পরবর্তী ইনিংসে জাস্টিন গ্রিভস এরকম কিছু চমৎকার ম্যাজিক করবেন, আমরা দেখার অপেক্ষায় থাকবো। তবে তিনি কিন্তু রেকর্ড করেছেন যে টানা 5 ওভার উইকেট মেডেন। এটা সত্যি অভাবনীয় অ্যাচিভমেন্ট, এবং তাকে অবশ্যই অভিবাদন এবং অবশ্যই অভিনন্দন আমাদের তরফ থেকে। আর এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুটবল। জিনেদিন জিদান, আপনারা প্রত্যেকেই নামটার সঙ্গে পরিচিত। 1998 বিশ্বকাপ, ফ্রান্সকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন এই জিনেদিন জিদান। পরবর্তী ফ্রান্সের কোচ হচ্ছেন জিনেদিন জিদানি। দিদিয়ের দেশ আর কোচিং করাবেন না, এটা একদমই স্পষ্ট হয়ে গিয়েছিল। 14 বছর পর কোচিংয়ে বদল ফ্রান্স দলে, এবং ফ্রান্সের কোচ হতে চেয়েছিলেন স্বয়ং জিনেদিন জিদান। তাই এখন যা চুক্তি আমাদের কাছে আসছে যে জিনেদিন জিদান আগামী বিশ্বকাপ পর্যন্ত 2030 পর্যন্ত ফ্রান্সের কোচ হিসেবে থাকবেন। আর সামনে যে ইউএফএ নেশনস লিগ রয়েছে সেখানে কিন্তু তাকে কোচিং করাতে দেখা যাবে। আর যেহেতু ক্লাব মানে বিশ্বকাপে তার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে, রিয়াল মাদ্রিদে তিনি 2 দফায় কোচিং করেছেন, তাই তার মানে পাল্লাটা অনেকটাই ভারী ছিল। আর জিনেদিন জিদান আসাতে কিলিয়ান এমবাপ্পেদের ভালোই হবে এটুকু আশা করছে সমর্থকেরা। তো দেখা যাক কি হয়। ফ্রান্সে আবারও জিনেদিন জিদান অবশ্যই এবার কোচ হিসেবে। দেখা যাক 1998 সেই ম্যাজিক ফিরিয়ে আনতে পারেন কিনা। সেই 1998-এর ম্যাজিশিয়ান জিনেদিন জিদান সেবার ফুটবলার হিসেবে সেই মানে হেডে গোলটা এখনো মনে পড়ে। এবার কোচ হিসেবে তিনি আশা করব যে তার দায়িত্ব পালন করবেন দারুণভাবে। শেষ করতে হচ্ছে আজকের স্টেডিয়াম বুলেটিন। তবে আপনাদের আবারও বলছি, চমক আসছে, বড় চমক আসছে স্টেডিয়াম বুলেটিনে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন কলকাতা টিভির, দেখতে থাকুন রাত দিন 7 দিন।